বলবেন? এত কথা এই চিন্তা করে দেখ দিনি। বলেন, আমি এই গ্রামের একটা মাতব্য লোক, তার সুখ দুঃখ আনন্দ বেদনা সব আমার কাছে এসে জানায়। আমি সাহিত্য মতো সেটা সাধন করার চেষ্টা করি, অথচ আমার নিজের মনে কোনো আনন্দ নাই। কি যে বলেন, আপনার গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, এত টাকা পয়সা, তারপরও বলেন মনে শান্তি নাই। টাকা পয়সা, ধন দৌলত, সয় সম্পত্তি, এগুলো দিয়ে কি শান্তি পাওয়া যায়? আরে ঘরে থাকার জন্য তো একটা কিছু করা লাগে, সেই জিনিস তো আমার নাই, তাই না? আপনার ঘরে আবার কি হইল? ঘরের আবার কি হবি? এই কেরুর বউটারে দেখেছি? জি। কি সুন্দর! উয়ারে দেখলে পরে মনে হয় যে বান্দরের গলায় মুক্তার হাত, জামাইটা চোরের মতো কালা। ওর ঘর ওরে মানায়? বাজার থেকে একটা মাছ নিয়ে গেল। রাগ করো কেন? ছেলেপুলেরা তো বলবেই, তোদের বাবা ভাতই দিতে পারে না, আবার মাছ। এই জানিস মাছের দাম কত? বসে বসে খাস তো, টের পাস নে। আমি বসে বসে খাই, কাজ করে খাই নি? খুব কাজ করিস। জব্বারে বউ মাতাব্বর বাড়িতে কাজ করি কত টাকা পাই জানিস? তুই করতে পারিস না? আমি মাতাব্বরের বাড়ি কাজ করতে যেতে পারবো না, মাতাব্বর সাহেব লোক ভালো না। হুজুর রে, ভালো করে এক কাপ চা দে। শুধু চা দিব? তোর সাথে দুটো বিস্কুট দেই? দেবো কি রে, তাড়াতাড়ি দে। শামু, তোর কাজ কাম কিরাম চলতেছে? মাদব সাহেব, কাম কাজ একবারই মন্দা। শোন, আমার একটা কাজ তোরা করে দিতে হবে, তার জন্য টাকা পয়সা যা লাগবে ও আমি দেবানে। মাদব সাহেব, আপনি খালি হুকুম দেন, আমার কি করতে হবে? আরে বাপুরে, এমন কোনো কাম না, খুব সহজ কাম। এদিকে আয়। এই যে কেরু আছে না, উয়ারে একটু নেশার জগতে নিয়ে যেতে হবে, বুঝছিস? আরে শোন, এই তোর চা আমি আরেকদিন এসে খাওয়া দাবার নে। হ্যাঁ, ওই তেমনি কইছি, অমনি করবি, বুঝছো তো? উল্টা উল্টা হইলে কেমন কথাটা হারাইব। মাদব সাহেবের কাজ বলছি, ঠিক আছে? বল, ভালো করে এক কাপ চা দিতে কিনি। তোর দোকানে তো তেমন কিছু পাওয়া যায় না, কি দিবি? একটা কলাই খা। কলাই আর দিবি না, আমি তোর কাছে কলা বেশুন না, আগের বাকি টাকা দিই। এত কথা বলছিস কেন? আমি আর বেশি কথা লাইক করি না। কাজটা পারি, বাকি সব টাকা শোধ করে দেবার নেই। এই কেউ কোনোদিন মিথ্যে কথা করেছি বলে দিতে পারো? এক কাম কর, ভালো করে এক কাপ চা দিয়ে দিবি। তারপরে গরম নেই। ঠিক আছে। কেন যে আমার কিছু ভালো লাগতেছে না, করতে পারতেছে না, মাথাটা থেকে আওলে যাইতেছে। কেন ভাই, তুমি দিদি ফিরে কি কইতেছো ভাই? না, কিছু করতেছি না, সব শুনতে পারে। ভাই কেন শোন, কই যাইতেছ? ওই যেতেছি, করতে পারতেছি না। শোন, আমরা যেভাবে পানি কামাই, তোরও সেইভাবেই রাস্তা পয়সা দেব। তুই এক কাম কর, এলো ধর। না, গরম দিনে দুটা খাইতে দে তো। দাদা নাম দিয়েছি লালু। লালুর বুঝান মা বলছে গরু বেচে আমার জামা কাপড় আর বই খাতা কিনে দেবে, আমি স্কুলে যাবো। না, তোর দেবে কেন, আমার দেবে। চিন্তা করবো না মারে,
তোর মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে তোরে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। কোনদিন তোকে আমি দুঃখ পেতে দিইনি। চিন্তা তো একটু হয় রে মা। আরে আরিফ বাবাজি, ওয়ালাইকুম আসসালাম। তুমি কখন আসলে? মাত্র। ভালো আছেন দাদা? হ্যাঁ, ভালো ভালো। বসো বাবা, বসো 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 বসো। অমেরি, চিনতে পারিস নি? আরে আরিফ বাবাজি, ওই যে আমাকে রিশাদের বন্ধু, মনে নেই তোর? ওই ছোটবেলায় একবার খেলা করতে গিয়ে তোর কপাল কেটে দিয়েছিল সেই আরিফ। আরিফ ভাই, আমি আসলে আপনাকে চিনতে পারি। আমিও তাই। রিশাদ বাড়িতে নেই? আছে বাবা, আছে। রিশাদ, ও রিশাদ, আরে কে এসেছো দেখ। এই তো ভালো আছি। হ্যাঁ ভালো আছি বাবা। আমি একটু আরিফকে নিয়ে বাড়ি ঘুরে আসি। আরে দাঁড়া, কতদিন পরে ছেলেটা আমাদের বাড়িতে এলো, আর তুই খালি মুখে তাকে বিদায় দিবি? এই না না, আজকে না, অন্য আরেকদিন। অন্য আরেকদিন তাহলে এসে কিন্তু মনে করিয়ে দিয়া। এই বাবালা, তুই এক কাজ কর, তুই আমার বাড়িতে আয়। সেখানে রান্না বান্না করবি, ঘরে কাজকর্ম করবি, আর আমার সঙ্গে থাকবি। আরে আমি যেটা বলি শোন, তেল দিয়ে ভালো করে তরকারি টরে রাঁধবি, তাতে তোর গায়ে আগের মতো তেল হবানি, কতটা সুন্দর হবানি। হ্যাঁ মা, বাবার কথা করলাম কনে, আমি যে বাবার কথা বলছি। হুজুর, ওই আপনার কথা বুঝতেছে না। তুই যদি না বুঝবে তো তুই তারা বুঝে দে। শুনো জমিলা, আমাদের হুজুরের মন ঠিক এত বড়। আমি শরীরে না দাঁড়ালে টাকা বিক্রি করে টাকা। আমাদের হুজুরের মন ঠিক এত বড়, দেখেছি কত বড় মন আমার। না টাকা পয়সার অভাব নাই, তুমি যা চাইবে তাই পাইবে। হ্যাঁ, আমার অত কিছু কাম নাই। তুই চলে গেলে তো হবে না। ছাড়েন, আমি যাকে দেন। আরে সে তো যাবি, আমি কি তোকে যাতে না করেছি? দুটো কথা কয়া নেই। হ্যাঁ, ছাড়েন। আরে আমি তোর হাত ধরলাম কখন? আমি তো কুলা ধরেছি। কুলা ধরলে তোর অসুবিধা কি? বুঝলি না, এত রাগ করলে হবি? হ্যাঁ, তুই এক কাজ কর। হুজুর, হ্যাঁ, ওই যে দুটা লোক আছে। কি হলো? তুই আমার থেকে চলে যাচ্ছিস, কথা করছে না? আরে আরেকটা আপনি আপনি তো দেখছি আমাদের ভাষা ভুলেন নাই। এটা হচ্ছে আমার ভাষা, আমার মায়ের ভাষা, আমার গ্রামের ভাষা। এটা কি বলতে পারি? শোনো, শহরে গিয়েছি, লেখাপড়া করেছি, টাকা পয়সা শিখেছি, সেটাও করতে পারি। আমি তো আপনাকে দেখে বুঝতেই পারিনি যে আপনি আমার সাথে কথা বলবেন। এই, তুমি আমাকে আপনি আপনি করে দূরে ঠেলে দিচ্ছ কেন? তুমি বলে ডাকলে কি হবে? সেই ছোটবেলায় মা বাবাকে হারিয়ে মামার কাছে মানুষ। ছোটবেলায় তোমার সাথে কত না খেলা করেছি, এখন কি তা সম্ভব? কেন সম্ভব না? আমি তোমার কথা ভেবেই তো গ্রামে এসেছি। কি কি বলছো তুমি? তোমার চাকরি? না না, চাকরি টাকরি আমি করবো না, ভাবছি গ্রামে থাকবো, গ্রামে কিছু একটা করবো। গ্রামে থেকে যাবে? গ্রামে তো সেরকম কোনো কাজ নেই। আছে আছে, অনেক কিছু করার আছে। ভাবছি গ্রামের বেকার ছেলেমেয়েদের নিয়ে একটা সমবায় সমিতি করে তুলবো। সবাইকে নিয়ে ধরো বিভিন্ন রকম প্রকল্প, এই মাছ চাষ প্রকল্প, গরু হাঁস মুরগি পালন, তারপরে কৃষিকাজ, হ্যাঁ, এরকম অনেকগুলো প্রকল্প শুরু করবো। বাহ, ভালো উদ্যোগ তো। আমাকে সাথে নিবা? তুমি যদি থাকতে চাও তাহলে নিতে পারি। চলো হাঁটতে হাঁটতে কথা বলি।
গেল কোনি অনেক গেছিল আর কনে যাব, চাল ধার করতে গেছিল, কেউ এক মুঠ চাল দিল না। আমি একটা কাম পাইছি। সত্যি বলিছ? তো আমি কি মিথ্যে বলেছু? আমার কেরুর বুদ্ধি হয়েছে, কাম করা শিখেছে। দেখ জমেলা, তোর জন্য কি আনিছি দেখ। কেমন হয়েছে? পছন্দ হয়েছে? শাড়ি আনার কি দরকার ছিল? ছেলেপিলের জন্য কিছু আনলেই হতো। আচ্ছা বলো তো, তুমি কি কাজ পাইছো? কাজ তো একটা পাইছি রে, কিন্তু কাজটা থাকবি কিনা তাই নিয়ে ভাবছি। কি বলছো? একদিন পর কাজ পাইছো, ছেলেপিলের মুখে একটু মাছ তুলে দিতে পারছি। আর ও তো ভাবিস না তো, সমাধান একটা আছে। কি? শোন, তোকে আমি কথাটা খুলেই বলি। গঞ্জে যে কাজটা পাইছি একটা দোকানে, তারপর টেম্পুরার। টেম্পোরার কি? তুই তো আবার ইংরেজি বুঝিস নে। টেম্পুরার মানে হচ্ছে এই আছে এই নাই। তালি পরে তোমার কাজটা বেশি দিন থাকবি না। তোকে আমি তাই পেয়েছি, কিন্তু এই পার্মানেন্ট করতে হলে কিছু টাকা লাগবে। টাকা পালি করে কামটা পার্মানেন্ট হয়ে যাবে, রোজ টাকা পাবো, রোজ টাকা দিতে পারবো। কিন্তু আমাকে এত টাকা কিটা দিবে ক দেখিনি। তুমি অত চিন্তা করো না সমিতীর্থ, আমি কিছু লোন নিছি, কালই তার কিস্তি শোধ হয়ে যাবে। ফের নতুন করে আমি তোমাকে লোন নিয়ে দিব। তোমার চাকরিটা তো থাক, অন্তত ছেলেপুলেগুলারে চারটে ডাল ভাত তো দিতে পারবো। জুমেলা, তোকে এই কষ্টের টাকা আমার নিতে ইচ্ছা করতেছে না, কিন্তু কি করবো ক? কাজটা থাকলে করে ছেলে পেলের মুখে কিছু খাবার দিতে পারবো, বাপটার চোখের চশমা কিনে দিতে পারবো। মামা, এত রাতে তুমি এখানে হাঁটাহাঁটি করছো কেন? মারে রিশা, ও তো এখনো বাড়িতে ফিরলো না। সারাদিন কি করে, কোথায় যায়, কিছুই তো জানি না। অনেকদিন পর বন্ধুকে পেয়েছে, দেখো হয়তো কোথাও ঘুরছে। তোর কি মনে আছে রে মা, ছোটবেলায় তোকে একবার কোথাও খুঁজে পাওয়া যাইতেছিল না, তারপর অনেক খোঁজাখুঁজির পর দেখি তুই আরিফদের বাড়িতে বসে খেলতেছিস। আরিফের মা তোকে অনেক আদর করত। বড্ড খিদে পেয়েছে, আচ্ছা কিছু খেতে দিবি না বালিকা? দেখলে মামা, দেখলে সারাক্ষণ আমার পিছনে লেগে থাকি। আচ্ছা সারাক্ষণ লাগলাম করবা দাদা, দেখেছি তো এই রাত্রির বেলা। আচ্ছা তুমি ওকে আদর করে ছোট খুকি বলো না? খুকির চেয়ে একটু বড় বলেছি না বালিকা? আরে ঠিকই তো, ও তো এখনো ছোট হয়ে যাচ্ছে। হয়েছে বিলি তো রাগ করি। হ্যাঁ আচ্ছা কবে যে বড় হবে? আচ্ছা বাদান কি করছে, এই কালকের একটা গ্রামের সবাইকে নিয়ে মিটিং দেখেছি, তোমার কিন্তু থাকতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ফিরে ফেলেছি। হ্যাঁ কি খবর দাদা, কেমন আছো? ভালো আছে, কিন্তু আরিফ ভাইকে তো দেখছি না। ও তো একটু শহরে গেছে তোমার ওই স্কুলের বইপত্রগুলো কিনতে। আচ্ছা তুমি ওই স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথে যোগাযোগ করছো? না, এখনো করিনি। এখনো করোনি? আরে স্কুলের কাজ তো প্রায় শেষ, বইও চলে আসবি। ঠিক আছে, আমি তাহলে আজ থেকে কাজে লেগে পড়ি। সেটাই তাহলে ভালো। আচ্ছা আমি যাই। শোনো রিশাদ ভাই, কিছু বলবা? না থাক, অন্য একদিন বলবো। আচ্ছা ঠিক আছে, ভালো আছে। কি হবে কাজগুলো কিন্তু একটু মনোযোগ দিয়ে করো, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা আমি গেলাম।
যে গ্রামে একটা স্কুল করিস, তারপর একটা সমিতি করিস লোকজনকে সচেতন করার জন্য। জি বাবা, শিক্ষা দীক্ষায় আমাদের গ্রামটা তো পিছিয়ে আছে। তা যেটা পিছিয়ে আছে সেটা আগে আনার দরকারটা কি? আর ওই মুক্তিযোদ্ধা আলম, সে তো জীবনের শুরু থেকে আমার পিছনে লেগেই আছে জিকা গাছের আটার মতো। তা তোমারে আমি শহরে লেখাপড়া শিখাইছি, তুমি এখন গ্রামে এসেছো, আমি আরো শান্তি পেলাম যে আমার ছেলে আমার পাশে এসে দাঁড়াবে। তা শুনতে পেলাম তুমি নাকি তার দলে গিয়ে লেফট রাইট শুরু করে দিয়েছো। বাবা, এখানে লেফট রাইট করার কি আছে, দলাদলের কি আছে? আমরা সবাই চাই আমাদের এই গ্রামটার উন্নয়ন। আমি থাক, আর যুক্তি দেখাবার দরকার নেই। তোমারে আমি শহরে নিয়ে লেখাপড়া শিখাইছি, তা তুমি গ্রামে ফিরে এসে এখন স্কুল বানাচ্ছ, মানুষকে সচেতন করতেছ। তুমি কি জানো এই যে গ্রামের লোক ভাত খাওয়ার সময় হাতও ধোয় না, মুগিতে হাত মুছে, এই যখন কলেরা হয়ে যাবি তখন ট্যাট পাবি। এইসব নিয়ে তুমি ভাববা না। বাবা, আমি খারাপ কিছু তো করছি না। আরে খারাপ ভালো এইটা তুমি কি বলছো? হ্যাঁ, খারাপ ভালো নিয়ে মাথা কামাচ্ছ। তোমার মা মরে গিয়েছে, তুমি একটা মা মরা ছেলে, এই জন্য তুমি কিছু করলে আমি কিছু বলি না, বাধা দেই না। এখন তুমি যা শুরু করেছো এটা কিন্তু মাইনে নেওয়া যায় না। হিয়া ভাই, আপনার এসবের কি দরকার? এসবের জন্য তো হুজুরে আছে। হ্যাঁ, তুমি চুপ করো, তুমি থাকো তোমার হুজুরকে নিয়ে। হ্যাঁ, কি বলে গেল? আমি আপনার সাথে থাকতাম। মন খারাপ করছো কেন মা? দেখবো কালকেই কেউ ফিরে আসবি না। ছেলেটা আমার নষ্ট হয়ে গেল। ঘরে একটাও চাল নেই বাবা, নিজে নয় না খেয়ে থাকলাম। সকাল হলি পরে আমি এ দুটার মুখে কি তুলে দিব? গেল সপ্তাহে আপনার ছেলে লোন তুলে দিল, আজও তার একটা কিস্তিও শোধ দিতে পারিনি। আমাদের কি হবে বাবা? কেডা কেডা ওখানে? ওখানে কেডা? কেডা কেডা রে? কেডা গরু নিয়ে গেল? বাবা, ও বাবা, এটা তো গরু নিয়ে গেল। আসতে আসি বৌমা। এত কথা করছিস কেন? এত কথা করছিস কেন? আমার গরু আমি নিয়ে যাচ্ছি, তোর কি? তোর কি? দেখ, আমি করছি না, বেশি কথা আমি পছন্দ করি না। বেশি কথা বলি বলে কিন্তু আমি তোকে আমি তালাক দিব। মেরি, তোমাকে আমি বলেছিলাম তোমার বন্ধু বান্ধবীদেরকে আমার কথা বলতে, বলেছ? হ্যাঁ বলেছিলাম তো। এই যে লতা, জমেলা আর দোকানদার ভুম্বল, ওকেও আমি বলেছি। ভুমলকে বলেছ? তো ওরা কখন দেখা করবে আমার সাথে? আমি তো ওদেরকে কালই তোমার সাথে দেখা করতে বলেছি। আচ্ছা শোনো, আমরা যে এখানে বসে একা একা কথা বলছি, গ্রামের মানুষ তো একটু সহজভাবে নিবে না। কি বলছো? আরে আমি কি গ্রামের বাইরে ছেলে নাকি? হ্যাঁ, আমি হচ্ছি এই গ্রামেরই ছেলে। আর যদি কেউ মেনে না নেয় সে ব্যবস্থাও আমি করব, এই যে এইভাবে। তুমি আমাকে এত ভালোবাসো, আমাকে তোমার ঘরে তুলে নিবে? অবশ্যই নেব। শোনো, তোমার মা বাবা নেই তো কি হয়েছে? যার মা বাবা নেই তার আল্লাহ আছে, আর পাশে তো আমি আছি। দেখবে এই পুরো গ্রামটাকে আমি একটা পরিবার বানিয়ে ফেলবো। কিছু কবা? হরে বাজার কি বলছিলাম কি, তুই তো বিয়ে পাশ করলি, এবার একটা চাকরি বাকরির খোঁজ কর। গ্রামে এভাবে ঘুরে বেড়ালে মানুষজন তো মন্দ কয়। আচ্ছা বাজান, আমি যদি একটা চাকরি করতাম কত টাকা পাতেন? তার চাই আমি যেন সমিতি করতেছি, বেশি পাচ্ছি না। আর তাছাড়া আমি চলে গেলে তোমার দেখবি না কেটা? তুই বড় হয়েছিস, যা ভালো মনে করিস তাই কর। কিন্তু ওই মাতবর তোকে পিছনে যেভাবে লেগেছে, তোরা কি সাকসেস হতে পারবি রে বাজান? বাজান, আমরা এই সমাজের মানুষের দুঃখ কষ্ট দূর করার মিশনে নেমেছি, ইনশাল্লাহ সাকসেস হবই। কেরুর অবস্থা দেখলে
বুকের মধ্যে কেমন যেন সিরক নয়জা উঠে রে বাজান। বাজান, মাতবরের প্ররোচনায় রুস্তম কাকার পরিবারটা আজ দিশাহারা। আজকে আরিফ তাকে আশ্রয় না দিলে পরিবারটা একেবারে বানের জলে ভাসে যেত। এই জন্য তো আরিফ রে গ্রামের বিভাগতে ভালোবাসে, কিন্তু ওই মাতবর বাপটা খালি গ্যাঞ্জাম বাঁধে রাখে। শোনো বাজান, ওই মাতবরও একদিন আমাদের লাইনে আসবে দেখবা। হুজুর, হুজুর, কিরে তুই এত হাঁপাচ্ছিস কেন? তোরে কে কুত্তায় কামড় দিয়েছে? আরেকটা কথা, তোরে কুত্তায় দেখলে দৌড়াই কেন? আর কুত্তা না, মেরি। মেরি আবার কোন জন্তু? উঠে আবার তোর পিছে লাগলো কেন? আগে আমার কথাটা শুনবেন তো। মশার কয়েল আনতে যাওয়ার সময় আজকে আমার ওই ঘটনাটা মনে পড়ছে যে আজকের দিনে এটা কি দেখলাম। কি দেখলি নাকি? আমাকে আরিফ ভাই আছে না, ওই আলমের একমাত্র ভাগ্নি মেরি, মা বাপ মরা মেয়েটা ওর সাথে গাছতলায় বসে বসে বিয়ে খেলতেছে। আহা, ওরা খেলা করতেছে, তাতে তোর অসুবিধা কি? তুই কি করলি? ওরা গাছতলা বসে বিয়ে খেলতেছে? হুজুর, ওই হারাম দাদা আলমরে তাড়াতাড়ি খবর দে, বল আমি আইবার কইছি। বিয়ে খেলতেছে তাই তো বলি, হঠাৎ করে আমার ছেলেটার পকেট খরচ বাইরে গেল কেন? বিনে পয়সা তার বিয়ে খেলা হয় না। সোনো দিতে হয়, পাউডার দিতে হয়, লিপস্টিক দিতে হয়। ছেলেটারে কিছু করতে না করতে বার বেড়েছে। আচ্ছা, তোরে আমি প্লাস দিয়ে এমন স্ক্রু টাইট দেব, স্ক্রুর মাথা বোতা হয়ে যাবি, এরপরে চাপ দিলে পিছলে যাবে আর খোলা পারবি না। আপনাদেরকে আমি কেন দেখেছি এই জন্য যে আমার পরামর্শ শুনে আপনারা কে কি করেছেন সেটা জানার জন্য। আরে তোমার কথা মতন বাড়ির উঠোনে শাকসবজির চাষ করছি। সত্যি আরিফ ভাই, তুমি এই গ্রামটাকে এত ভালোবাসো, সে সেটা এই গ্রামের সরল সরল মানুষদেরও, যারা তাদের নিজেদের চেষ্টায় স্বাবলম্বী। আরে কার বন্ধু দেখতে হবে না, খালি আরিফকে ধন্যবাদ দিচ্ছিস, আমাকে একটু ধন্যবাদ দে। গ্রামের সবাইকে ধন্যবাদ। রুস্তম চাচা, তোমার কি খবর? আরিফ বাবাজি, তোমার কথা মতো আমার ছোট্ট পুকুরে মাছের চাষ করে ভালোভাবে ডাল ভাত খাইতে পারতেছি। খুব ভালো। এই যে রুস্তম চাচা আমাদের মুরব্বী, সে হচ্ছে এই গ্রামের মডেল। তাহলে আপনারা সবাই আমার সাথে আছেন? খুব ভালো। তাহলে কথা না বাড়িয়ে আমরা কাজে লেগে যাই, কাজে মনোযোগ দিই। আমরা যদি নিজেদের উপকার নিজেরা করি, তাহলে শুধু আমাদের উপকার না, এই গ্রামের, শুধু গ্রামের না, সমাজের না, রাষ্ট্রের উপকার হবে। কি খারাপ হয়েছে, চোখ লাল হয়ে গেছে, সমানে পানি পড়তেছে। চোখে কি ডায়াবেটিস হয়েছে দেখি? আর তোরও গ্রাম এই গ্রামে আর থাকা যাবি না, এইখানে তো থাকা যাবি না। চলেন ভাগে। মাদু সাহেব, এ আপনি কি করছেন? কেরু অসুস্থ, চিকিৎসা করলে ও তো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুমি চিকিৎসা করো, তুমি ওরা ভালো করে দাও, আমাদের দরকার কি? কি করলি? কেরু আসে? বাপ জানে মারা ওষুধ মরছে মরুক, নিজে মরবে, আমাদেরও মারবে। কথা বন্ধ করা হতো। বাবা কাঁদতে থাকো, আমাদের এখন কি হয়ে গিয়ে
কান্না করছো না কেন? তোমার কি হয়েছে? ঝামেলা রুস্তম ভাই, তোমরা কান্দাকাটি করো না। এই কেরু তো গঞ্জে পড়েছিল, আমি নিয়ে গিয়ে ডাক্তার দেখেছি। ডাক্তার বলল সেবা যত্ন করলে কেরু সুস্থ হয়ে যাবে। ঘরে নিয়ে যাও আর সেবা যত্ন করো। আমি মরবার চাই না বাচ্চা, আমি বাঁচবার চাই বাচ্চা। গেলে আমরা মরে যাবো। মাদুসা, আপনি নাকি আমাকে দেখেছেন? দেখেছি মানে কি? আর তোমার বাড়িতে আমার লোকজন 4-5 বার আমি পাঠাইছি, তুমি তো আমার এই হিসাবেই ধরলাম না। কেন, কি ব্যাপারে? ব্যাপার তো একটা ঘটেছে। আচ্ছা, আমার কদিনই তোমার কি একটা ভাগ্নি আছে? জি আছে। কি জানি নামটা? ওর নাম মেরি। কেন, ওকে কিছু করেছে নাকি? কি করিছে আর কি করতেছে সেটা তো আমি নিজের চোখে দেখি নাই। তবে হঠাৎ করে আমার ছেলের হাত খরচ খুব বেড়ে গেল। তো পরে শুনলাম যে এই সব কিছুর পেছনে তুমি নাকি তোমার ভাগ্নিরে আমার ছেলের হাতে হাত ধরাই দিয়েছ। এসব আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছ না? তুমি তো গ্রামে মাছ দেখিস, বাস সেটা কাইটে এনে যখন গাল কাটার হাতে ধরাই দেব, তখন সেটা দিয়ে যখন বাড়ি মারবে ব্যথা তো পাবা। কোনা কাঞ্চি চোখে লাগলে পরে তো কান্না হয়ে যাবা। তার সে ভালো কথা বললি, আগে ভালো হয়ে যাও। এই ভাগ্নিরে দিয়ে যে ধান্দা শুরু করেছ এটা ছেড়ে দাও। ধান্দা ধান্দা আমরা বুঝি না মাদবর সাহেব, ধান্দা বুঝেন আপনি। আমরা কি জানি না গ্রামের ব্যাপক মানুষ নিয়ে আপনি কি খেলা খেলতেছেন? এটা কি কথা করলে? গ্রামের মানুষ কি ফুটবল নাকি যে আমি লাথি মাইরে মাইরে খেলবো? এখন আসল কথা কও দিনি, তুমি কি কমার চাও? কি আর কব, গ্রামের ব্যাপক তো জানে রুস্তমরা আপনি সর্বশান্ত করেছেন, কেরুর আপনি মাতাল বানিয়েছেন। কিরম কথা বলতেছ? নিশা করতেছ, আমি ওরে মাতাল বানালাম কি করে? হ্যাঁ, এই গাল কাটা, ওই যে মুড়ির মামার তো মাথা গরম হয়ে গেছে। তুই এক কাম কর, ওনার গলাটা ভদ্রভাবে ধরে আমার বাড়ি থেকে বাইর করে দে। আমার খোঁচা মোচা মারিস নে, সে যে কে সয়া যাবি। মাদবর সাহেব, ঘটনাটা ভালো করলেন না, আপনিও সাবধানে থাকবেন, বুঝতে পেরেছেন? এই মুড়ির মামুজান আমারে ধমক দিয়ে গেল যেন মনে হয়। জি হুজুর, ধমক দিয়ে গেল। হুকুম করেন হুজুর। আরে দাঁড়া, এত অস্থির হচ্ছিস কেন? একবার তো ফালাফালি করে গাল কাটেছিস, দেখ না আমি কি করি। ওই মুড়ির মামুজান রে আমি চ দিয়ে ভিজায় ভিজায় খাবো। কি ব্যাপার, দুজনে কোথায় যাচ্ছ? গিয়েছিলে কোথায়? আরে জমিলে হইতে পারে, কেরু ভাই দেখি। তুমি এখন কেমন আছেন? একটু ভালো দেখে। ওষুধপত্র যা কিনে দিয়েছিলাম সব ঠিক মতো খাচ্ছে তো? খাচ্ছে। আমার মনে হচ্ছে কি কেরু ভাই মনে ভালো হতে চেষ্টা করতেছে। ভালো হতে চেষ্টা করতেছে? কি করে বুঝলি? সোজা হিসাব, উনি নিজ মুখে কয়েছেন আর কোনোদিন নেশা পানি করবেন, মরে গেলেও করবে না। আমরা সবাই যদি এদিকে একটু নজর দিই তাহলে গ্রামের মধ্যে মনে কর নেশা, অবিচার, অন্যায় কোনো কিছু থাকবি না। কি হলো, কথা বলছো না কেন? বুঝতে পারিস, বাবার কথা ভাবতেছ তো, সেও ঠিক হয়ে যাবি না। আরে ভাই, আপনি কিন্তু আমাদের বাড়িতে একদিনে এলেন না। আসবো আসবো,
রিশাদ, একটু ডাক্তার কাছে যাচ্ছি, কেরু ব্যাগ নিয়ে কথা কয়ে আসি। চলো। তুমি বাইরে যাও, বাবা তো যাচ্ছিস। আচ্ছা দেখো ভূতে আবার ধরবে না। মেরি, মেরি, ও মামা, এসো এসো। তুই এসব কি শুরু করেছিস সমাজ সেবার নামে? হ্যাঁ, তোকে আমি ছোটবেলা থেকে এত কষ্ট করে মানুষ করেছি কি এসব কথা শোনার জন্য? তুমি এসব কি বলছো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুই কিছুই জানিস না, কিছুই বুঝতে পারতেছিস না? না, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি বসো, বসো তো। কি হয়েছে বলো? তুই কিছুই বুঝতে পারতেছিস না। তোর জন্য ওই পেশু মাতবর আমার অনেক কথা শোনা গেল, আর ওই সামুন মতো বদমাসটা আমার শাসায় গেল। তুমি এসব কি বলছো? আমি তো এসবে কিছুই। আমার আর নয় সই বোঝাতে হবে না, আমি সব খোঁজ নিয়েছি। তোর কারণে আমি সুখ স্বাচ্ছন্দ্য কিছুই আশা করিনি। এসাদের মা মারা যাবার পর থেকে আমি আর কোনোদিন সংসার করিনি। সারা জীবন নিজে কষ্টের মধ্যে থেকে আমি তোকে কোনোদিন কষ্ট পেতে দিইনি। তোর যাতে কখনো কষ্ট না হয় আমি সেদিকে লক্ষ্য রাখিছি। আরিফ ছেলেটা ভালো হলেও ওর ওই মাতবর বাবা তোর কোনোদিন ভালো থাকতে দেবে না, কোনোদিন ভালো থাকতে দেবে না। তোরে অনেক কষ্ট দেবে মা, অনেক কষ্ট দেবে। আরে তুই ভুলে যাবে মা, তুই ভুলে যা, ভুলে যা। মামা, আমি আমার মা বাবার চেহারা কখনোই দেখিনি। জন্মের পর থেকে আমি জেনেছি তুমি আমার মা, তুমি আমার বাবা। আমি কখনোই চাই না তুমি কারো কাছে ছোট হও, কখনোই না। তুমি আমাকে ক্ষমা করো বাবা, ক্ষমা করো। আইসো আইসো ফরাদ, বসো। আমার নাম ফরাদ না, আমার নাম আরিফ। সেটা তো আমি জানি, আমি জন্ম দিয়েছি, আমি জানি না, কিন্তু এখন থেকে আমি তোমাকে ফরাদ বলে ডাকবো। কারণ তুমি সিঁড়ির সাথে যা শুরু করেছো তাতে কি আমার মানিজ্য থাকবে না যাবে? সিঁড়ি আবার কে? সিঁড়ি হলো ওই আলমের ভাগ্নি, কি যেন ওর নাম, ম্যারি নাম উনি। জি, ওর নাম মেরি। হ্যাঁ হইলো। এসব কথা তোমাকে কে বলেছে বাবা? কে আবার বলবে? আমি কি কানা নাকি? আমি চোখে দেখি না? নানান লোকের নানান কথা বলে বেড়াচ্ছে, আমার মান সম্মানের উপর বাড়ি পড়তেছে। এখন এর আমার সম্মান থাকবে না যাবে? তুমি এগুলো বন্ধ করো। বাবা, আমি ওসব কিছুই করছি না, তুমি যা বলছো। তুমি অনেক কিছুই করতেছো। আমি শুধু চেষ্টা করছি তোমার হাত থেকে এই গ্রামটাকে বাঁচাতে। কিরম কথা বললা তুমি? আমার পুরো হাতটা আমি গ্রামে কি করে নেব? বাবা, দিন বদলেছে, নিজেকে বদলানোর চেষ্টা করো। নিজেরা বদলাও, নিজেরা বদলায় আমি কি করব সেটা কয়া দাও। কি হলো, তোমার কাছে একটু অন্যরকম লাগছে? কিরকম লাগছে? আমি তো ঠিকই আছি। ঠিক আছে, বলো কি তোমার জরুরি কথা? আমাকে তুমি ভুলে যাও। মানে তুমি এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, আমার মাথা ঠিকই আছে। তুমি কি জানো তোমার বাবা আমার মামাকে ডেকে এনে অপমান করেছে? এমনকি শামকে দিয়ে প্রাণনাশের হুমকিও দিয়েছে। তাই নাকি? আমি তো কিছুই জানি না। তোমার তো জানার দরকার নেই, তুমি জানলেও বা কি করবে বলো?
তোমার বাবা আমাকে কোনোদিনই মেনে নিবে না, তুমি বুঝতে পারছো? সেটা তো বাবার ব্যাপার। বাবার অপরাধের জন্য তো আমাকে শাস্তি দিতে পারো না। শোনো আরিফ, আমার মামা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে, তাকে তো আমি কষ্ট দিতে পারি না। এটা তোমার সিদ্ধান্ত? খুব লেগেছে তাই না? তোমার বাবা যখন আমার মামাকে ডেকে এনে অপমান করছিল তখন ঠিক আমার এরকমই লাগছিল। আশা করি তুমি বুঝতে পেরেছো। আসি। বাবা আরিফ, সত্যি চলে যাচ্ছ? আরিফ ভাই, আপনি সমিতি কে দেখবে? আচ্ছা, হঠাৎ এরকম একটা শক্ত সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি একটু বলবি? আরিফ, আমি একটু অকর্মা নেশাখোর পাগল ছাগল মানুষ আছিলাম। তোমার পরামর্শে আজকে সোজায় খারাইছি। তুমি আমাকে ছেড়ে চলে যাবা? আমাদের বাচ্চার স্বপ্ন দেখায় তুমি চলে যাবা? কিসের এত রাগ তোমার? না, আপনাদের কারো উপর আমার কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই। রাগ ক্ষোভ যত সব আমার উপর, আমার জন্মের উপর। আমি আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম। আমি আমার বাবাকে জানতাম, তারপরেও আমি স্বপ্ন দেখেছিলাম, আপনাদের স্বপ্ন দেখিয়েছি। কিন্তু আমার স্বপ্নের পথে আমার বাবা প্রধান বাধা। আমি আমার বাবাকে অস্বীকার করতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি। আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আরিফ, তুমি চলে গেলে আমরা কি পারবো এই গ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে? আপনাদেরকে পারতেই হবে। তোমাকে আমি যেতে দিব না আরিফ ভাই। এই গ্রামের সকলের আজ তোমাকে প্রয়োজন। যেও না। হুজুর, 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 সর্বনাশ হয়ে গেছে। এই যে তোর আমি একটা কথা বলেছি না, কথা বললে আর্ধেক কথা বলবি না, পুরো কথা বলবি না, বলার দরকার নাই। আরিফ ভাই গ্রাম ছেড়ে চলে যাইতেছে। খুব ভালো করেছে। এই কি বললি? আরিফ ভাই গ্রাম ছেড়ে চলে যাইতেছে। সর্বনাশ হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকেন। যদি কখনো কঠিন সমস্যা পড়েন আমাকে ফোন দিয়ে আমি চলে আসবো। বাবা, বাবা, তুই আমার ছাড়ে কোথায় যাইছিস? আমি না কই বাবা, বাবা, তুই আমার ছাড়ে কোথায় যাচ্ছিস? আমি বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে গেলে মানুষ শিশু হয়ে যায়। অন্যায় করেছি, তোর মা বলে গেছে, আমি একলা একলা কি করে থাকবো? আমার ছাড়ে চাইছে বাবা। তোর সবকিছু দেখা আছে, তোর সমিতির মধ্যে আছে। তুই যে স্কুল বানাইছিস তাতে আমার শিক্ষক বানাইছিস। হ্যাঁ, শিক্ষক কি করে হবে? কেনে তুমি তো লেখাপড়া কিছুই জানো না। এই মরিচা মাথা গরম হয়ে গিয়েছে, ওই সেরকম ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, আমার ধারণ মানে ওই ছুটির সময় ঘন্টা বাজাতে পারে। ভালো আছো?